কেননা আল্লাহ তাআলার ওয়াদা হলো ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য কে করবেন? সাহায্য আল্লাহ তাআলা করবেন। আর আল্লাহর সাহায্যের চাইতে বড় কোনো সাহায্য নাই। আল্লাহর সাহায্য যার সাথে আছে সারা দুনিয়ার শক্তি তার মোকাবেলা করতে পারবে না। আর আল্লাহর সাহায্য যার সাথে নাই সারা দুনিয়ার শক্তি তাকে বাঁচাতে পারবে না, তাকে আগে বাড়াইতে পারবে না। তাই আমাদেরকে আল্লাহর সাহায্য গ্রহণ করতে হবে, ওই সমস্ত সিফাত আমাদের মধ্যে পয়দা করতে হবে যে সমস্ত সিফাতের দ্বারা আল্লাহ পাকের সাহায্য লাভ করা যায়। তার মধ্যে একটা সিফাত এটা যে দায়ী ময়দানের মধ্যে এমন ভাবে জমে যে কোনো হালাত আছে ওই হালাত থেকে সে মুতাআসসির হয় না, প্রভাবান্বিত হয় না, বরং সে জয়মা থাকে, সে জয়মা থাকে। আমাদের দোস্ত বুজুর্গ দাওয়াতের ময়দানে ইস্তেকামত এবং দৃঢ়তা বহুত জরুরি। যদি দাওয়াতের কামকে আমরা এভাবে করি যে ভাই যখন সুযোগ সুবিধা হয় তখন করি, যখন কোনো অসুবিধা থাকে না তখন মাসে 3 দিন দিই, যখন কোনো রকমের সব রকমের সুবিধা থাকে তখন বছরে চিল্লা দিই, আর যদি বেতন সহ ছুটির ব্যবস্থা হয় তাহলে বছরে চিল্লা দিই, বিনা বেতনে ছুটি তাহলে আমি আর রাজি হই না। এটা ইস্তেকামত না, এটা দৃঢ়তা না, বরং দায়ী সব টাকাটা পুরা করবে যে কোনো হালাতে। আল্লাহ তাকে পরীক্ষা করবেন, ইমতিহান নেবেন, আর যখন সে এই পরীক্ষাতে দৃঢ়তার মাধ্যমে নিজেকে মজবুত রাখবে আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। নবী এবং নবীর সাথে যারা ছিলেন তারা এমন অবস্থায় পৌঁছে গেছেন যে তারা একথা বলতেছেন মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহ সাহায্য আসবে, যেন নৈরাশ্যতা আসিয়ে গেছে। তা আল্লাহ সাহায্য কবে? আল্লাহ তাআলা বলেন যে সাহায্য বেশি দূরে নয়, অতি নিকটে, অতি নিকটে। আরে ভাইয়া বুজুর্গ, আল্লাহ পাকের সাহায্য লাভ করার জন্য দোস্ত দাওয়াতের মেহনত অত্যন্ত শক্তিশালী সবব এবং অত্যন্ত শক্তিশালী জরিয়া এবং মাধ্যম আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করানোর, আল্লাহ তাআলার সাহায্য লাভ করার এবং দোস্ত আগে বাড়ার, নিজের তরফের জন্য, নিজের ইসলাহ ও সংশোধনের জন্য দাওয়াতের মেহনত সবচেয়ে বড় জরিয়া। আল্লাহ তাআলা প্রত্যেক জামানার মানুষের হেদায়েতের জন্য, প্রত্যেক জামানার মানুষের সংশোধনের জন্য, প্রত্যেক জামানার মানুষের ইসলাহের জন্য দাওয়াতকেই আল্লাহ তাআলা একমাত্র জরিয়া হিসাবে আম্বিয়া আলাইহিস সালামকে দান করতেন। আম্বিয়া আলাইহিস সালাম দাওয়াতের ময়দানে নিজেদেরকে এত মজবুত পাহাড়ের চাইতো মজবুত, পাহাড় সামর্থ্যিত হতে পারে, কিন্তু দায়ী তার দোস্তার বুজুর্গ ময়দানের মেহনত থেকে কখনো সে কোনো হালাতের দ্বারে মুতাআসসির হয় না, সরে না, মজবুত থাকে। একজন নবী সমস্ত কওমের মোকাবেলাতে দাওয়াত নিয়ে দাঁড়ান, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত জাতি, সমস্ত কওম কুফরের মধ্যে, শিরকের মধ্যে ডুবন্ত, আল্লাহ তাআলার সাথে কোনো তাআল্লুক নাই, চিনে না কে আসমান আর জমিনকে পয়দা করেছে, কে খালেক, কে মালিক, কে রাজেক, কে রাত আর দিন দেন, কে বর্ষা দেন, কে মেঘমালা চালান, কে সূর্য উদয় করেন আর কে সূর্য অস্ত করান, আর কে সারা দুনিয়ার সমস্ত হালাতকে পরিবর্তন করতেছেন, চালাইতেছেন। রাত্র দিনের পরিবর্তন আর অবস্থার পরিবর্তন কার হাতে? কিছুই জানতো না মানুষ। কুফরের মধ্যে, শিরকের মধ্যে এভাবে ডুবন্ত ছিল। আর তার মাঝখানে একজন নবী তিনি দাওয়াত দিতেছেন, তোমাদের সমস্ত ধারণা ভ্রান্ত, তোমাদের সমস্ত চিন্তাধারা ভুল, তোমরা যে পথে চলতেছ ভুল পথে চলতেছ, তোমরা মখলুককে সবকিছু মনে করতেছ, আসবাবকে সবকিছু মনে করতেছ, বস্তুকেই সবকিছু মনে করতেছ। শুনো, এই সমস্ত আসবাব আর সমস্ত মখলুক, সমস্ত বস্তুর মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ, যার কোনো শরীক নাই। তিনি আবহমান কাল থেকে আসেন, সবসময় থেকে আসেন, সবসময় থাকবেন, সর্বজায়গায় বিরাজমান। তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু শুনেন, তিনি সবকিছু জানেন। তিনি সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকের জরুরত প্রয়োজন সম্বন্ধে অবগত আছেন, এবং তিনি মখলুকের রুজি পৌঁছান। তিনি সমস্ত মখলুকের রুজি পৌঁছান, তিনি সমস্ত মখলুককে লালন পালন করেন।
তোমরা সেই আল্লাহকে স্বীকার করো, সে আল্লাহর হুকুম মতো জিন্দেগি যাপন করো, ওই আল্লাহর হাতে কামিয়াবি ও সফলতা সে আল্লাহ তোমাদেরকে কামিয়াব করে দিবেন দুনিয়াতেও আখিরাতেও। শুনে রাখো, দুনিয়ার জিন্দেগি একমাত্র জিন্দেগি নয়, মৌতের পরে আরেকটা জিন্দেগি আসতেছে, যে জিন্দেগি আর কোনদিন খতম হবে না। সেই জিন্দেগিতেও আল্লাহ তোমাদেরকে হামেশা হামেশার জন্য কামিয়াব করে দিবেন, সফল কাম করে দিবেন। দুনিয়ার এই 2 দিনের জিন্দেগিও তোমাদের সুন্দর হবে, ইজ্জতের হবে, মহব্বতের হবে, ভালোবাসার হবে, বরকতের হবে। এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা মিলেমিশে মহব্বতের সাথে নিরাপদ জীবন যাপন করতে পারবে, বরকতে ভালো জিন্দেগি লাভ করবে। আর আখিরাতের জিন্দেগি, অনন্ত জিন্দেগিতে অনন্ত নাজ ও নেয়ামত, ওই সমস্ত নাজ ও নেয়ামত যা কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা সেই নাজ ও নেয়ামতের ভান্ডার তোমাদের জন্য খুলে দিবেন। এমনকি আল্লাহ তোমাদের সব চাহিদা পুরা করে দিবেন, তোমাদের চাহিদাও শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহ তোমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞেস করবেন জান্নাতের মধ্যে যে তোমাদের যা চাহিদা ছিল সবকিছু কি পূরণ হয়েছে, তোমাদের সব চাওয়া পাওয়া হয়েছে? তারা বলবে যে আল্লাহ, আমরা যা চাইছিলাম, আমরা যা আশা করছিলাম, আমরা তার চাইতে বেশি পেয়েছি। আল্লাহ তাআলা বলবেন, আমি আরো 10 গুণ বেশি দিলাম তোমাদেরকে, আরো 10 গুণ বেশি দিলাম। আমার ভান্ডার, আমার নিয়ামতের ভান্ডার কোনোদিন শেষ হবে না, অনন্ত অসীম এই ভান্ডার কোনোদিন শেষ হবে না। মেরে ভাইয়া বুজুর্গ, নবীরা বড় মহব্বতের সাথে মানুষকে আল্লাহর পরিচয় শিখাইতেন, আল্লাহর পরিচয় দিতেন, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতেন, আখিরাতের দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার হুকুম মানার, আল্লাহ পাকের গোলামি এবং দাসত্বের দিকে মানুষকে দাওয়াত দিতেন। ঈমান, আমল, আখিরাত এই বুনিয়াদের উপরে নবীদের মেহনত ছিল। তো বলছিলাম মেরে ভাই, আমাদের মাকামি মেহনত যেটা, এটাই হলো আমাদের আসল মেহনত, যে মেহনতের মধ্যে সাথী কামকর্ণওয়ালার ইসলাহ এবং তার সংশোধন রয়েছে। এই সাথী যত বেশি মাকামি মেহনতকে দোস্ত সুন্দরভাবে ওসলের পাবন্দির সাথে, জানমালের কোরবানির সাথে, মুজাহাদের সাথে মাকামি মেহনতের মধ্যে লাগিয়ে থাকবে, আল্লাহ তাকে তরক্কি দিবেন, উন্নতি দিবেন, সে আগে বাড়তে থাকবে এবং তার জিন্দগির ইসলাহ ও সংশোধন হবে। মাকামি মেহনতের মধ্যে জমা একটু কষ্ট হয়, মাকামি মেহনতের মধ্যে জমতে মুজাহাদা হয়। বাইরে চিল্লা দেওয়া আসান, বাইরে 3 চিল্লা দেওয়া আসান, মুলকে সফর করা আসান, নিজের এলাকায় 3 দিন লাগানো বড় কঠিন। বাইরে বিদেশ সফর করাও আসান, নিজের মোকামের গাছ করা বড় কঠিন। নিজের মোকামে 2.5 ঘন্টা 8 ঘন্টার মেহনত করা বড় কঠিন। নিজের ঘরের মধ্যে দোস্ত তালিম আর তালিমের এহতেমাম করা, এটা বড় কঠিন হয়ে যায়। তসবিহাতের এহতেমাম এগুলো করা কষ্টকর হয়ে যায়, কেননা মহল্লার মধ্যে যখন তাকে দুনিয়াবি বহু টাকাটা তার সাথে জুড়ে যায়, এইসব টাকাটা গুলা ভিতর দিয়ে তাকে দিনের টাকাটা পুরা করতে হয়। আর যখন একজন লোক নিজের ফারেক করে বিদেশে চলে যায় 5 মাসের জন্য, অথবা 4 মাসের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়, তো তার টাকাটা গুলা যেগুলো স্থানীয় ভাবে তাকে 24 ঘন্টা ব্যস্ত রাখে, সে টাকাটা গুলা তার থাকে না থাকার কারণে সে দাওয়াতের আমলকে আসানির সাথে সহজভাবে করতে পারে, কিন্তু যখন মোকামের মধ্যে আসে তখন এই সব টাকাটা গুলা তাকে ঘিরে ধরে। এই টাকাটা গুলার ভিতরে তখন তাকে দাওয়াতের টাকাটাকে পুরা করাটা এটা মুজাহাদা হয়। আর মুজাহাদার ফসল কি? এটাই যে মুজাহাদা করে, যে কোরবানিতে নফসের খেলাফ, তবিয়তের খেলাফ আর নিজের দুনিয়াবি জরুরত ও প্রয়োজনকে কোরবানি দিয়ে আগে বাড়ে, এটা মুজাহাদা হয়। আর এই মুজাহাদার উপরে আল্লাহ তার জন্য হেদায়েতের ফয়সালা করে। আমরা কারুনের আলোকে যেটা দেখছি যে একটা এলাকার ভিতরে 1,000 চিল্লার সাথী, কিন্তু দেখা গেল কাদের সাথে জুড়নেওয়ালা সাথীর সংখ্যা বহু কম, কাজের সাথে জুড়ে আছেন এমন 3 চিল্লার সাথে বহু কম। আর যে পরিমাণ কাজে জুড়ে আছেন বলতেছে, তাদের তুলনায় মাসে 3 দিনের জামাত যেগুলো বাইরে দিতেছে সেগুলোর সংখ্যাও অনেক কম। বড়রা বলতেছেন যে 2 জন বা 3 জন পুরনো সাথী 7-8 জন নতুন সাথীকে নিয়ে 3 দিনের জামাত বানাবে। সমস্ত পুরনো সাথীরা মিলে এক জামাতের মধ্যে যাবে না, বরং 2-3 জন পুরনো সাথী আর 7-8 জন নতুন সাথীকে নিয়ে আল্লাহ রাস্তায় বের হবে। তো যখন প্রতি সপ্তাহে, প্রতি মাসে
সাত আট জন নতুন সাথী মেহনত করে তৈরি করা হবে এবং 2-3 জন পুরানো সাথী এই 7-8 জনকে নিয়ে কোনো এলাকায় গিয়ে 72 ঘন্টা পর্যন্ত মেহনত করবে। তো বলেন এইভাবে যদি মেহনত চলতে থাকে কাম বাড়বে কি বাড়বে না? আর 2-3 জন সাথীর উপরে অনেক বড় জিম্মেদারি থাকবে। তারা 72 ঘন্টা পর্যন্ত ওই এলাকার কাজের টাকাটাও তাদেরকে পুরা করতে হবে, ওই এলাকাও তাদেরকে কাম চালু করতে হবে, পাঁচ কাম চালু করতে হবে, মসজিদ আবাদের মেহনত চালু করতে হবে, ওইখানে তসকিল করতে হবে। তার সাথে সাথে যারা নতুন গেছে তাদের উপরও মেহনত করতে হবে, তাদেরকে দায়ী বানাইতে হবে, তাদেরকে চিল্লার জন্য তৈরি করতে হবে, তাদের মধ্যে জজবা পয়দা করতে হবে। মাকামে আসি যেন তারা কাজের সাথে জুড়ে থাকে, তাদের এই নিয়ত এরাদাকে পোক্তা করতে হবে। সব মেহনত গুলা তো পুরান সাথী যদি 2 জন বা 3 জন থাকে আর 7-8 জন নতুন সাথী থাকে, সে পুরান সাথীর ওয়াক্ত গুলো ফিকিরের মধ্যে কাটে, ফিকিরের মধ্যে মেহনতের মধ্যে কাটে। এক তো নিজের সাথীদের উপরে মহল্লা থেকে যাদেরকে নিয়ে আসছে, আর তাদের নিজেদেরও ইসলাহ হয় এইভাবে যে মহল্লার সাথীরা আসছে, এখানে কোনো বেউসুলি যদি করে তাহলে মহল্লার সাথীদের সামনে এই বেউসুলি গুলাও ধরা পড়বে।